হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, আজকে চলে এসেছি অনেক দিন পর পার্পল লাইনের আপডেট নিয়ে। আর পার্পল লাইনের সব থেকে প্রথম আপডেট অবভিয়াসলি নান আদার দ্যান ফ্রম দ্য মোমিনপুর মেট্রো স্টেশন কনস্ট্রাকশন সাইট, কারণ পার্পল লাইনের এটি হবে শেষ এলিভেটেড স্টেশন স্প্ল্যানেডের দিকে যাওয়ার পথে। তো সেইখান থেকে শুরু করবো আপডেট, বেশি কথা বলবো না। আর দেখতেই পাচ্ছেন যে আমি ভিডিওটিকে খুবই ছোট রেখেছি, কারণ আপনারাই বলেন যে একটু শর্ট ভিডিও বানাতে। আর যেহেতু এক্স্যাক্টলি মোমিনপুর মেট্রো স্টেশন নিয়েই শুধুমাত্র ভিডিওটা, তাই বেশি বড় ভিডিও না। তো চলুন শুরু করা যাক। আর অ্যাপার্ট ফ্রম দিস আই অলসো হ্যাভ ইনক্লুডেড আপনাদের জন্য হচ্ছে মোমিনপুর মেট্রো স্টেশন নিয়ে আরভিএনএল এর দেওয়া আরটিআই এর একটি রিপ্লাই। আমাদের গ্রুপ মেম্বার পল্লব বাগচি সে একটি আরটিআই করেছিল, আর সেই আরটিআই রিপ্লাইতে আরভিএনএল মোমিনপুর মেট্রো স্টেশন নিয়ে কি তথ্য দিয়েছে সেটাও তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক মোমিনপুর মেট্রো স্টেশনের সাইটে, যেটা কার্যত পুরো ধুলোর চাদরে ঢাকার, আমিও ধুলে ঢেকে যেতে চলেছি। সো যাওয়া যাক। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন, তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম নতুন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কন্টেন্ট বানানোর। তো লেটস গো টু দ্য মোমিনপুর মেট্রো স্টেশন, অ্যান্ড বিফোর দ্যাট ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দাঁড়িয়ে রয়েছি স্টেশনের জোকামুখী দিকে, আর আমার ওপরেই রয়েছে করিডোরের একদম সেন্ট্রাল লাইন, অর্থাৎ এই ওপর দিয়েই যাবে মেট্রোর লাইন। তো এইখানে যদি আপনাদেরকে দুদিকটাতে দেখাই, তো কনকোর্স লেভেলের জন্য যে বিম, সেই বিমের কাস্টিং দেখুন কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে লম্বা বিম, দেখতেই পাচ্ছেন বাঁদিকে এই পুরো লম্বা বিম, আর তিনটি গ্রিড রয়েছে। এইটা হচ্ছে খিদিরপুর যাওয়ার দিক, অর্থাৎ যেদিকে আপ প্ল্যাটফর্ম থাকবে ওপরে। আর এইখানে দেখতেই পাচ্ছেন যে পুরো বিমের কাস্টিং কমপ্লিট, আর সেন্টার মাঝখানের গ্রিড আর লেফট সাইড অর্থাৎ কমান্ড হসপিটালের সাইডের গ্রিড, মানে টুয়ার্ডস জোকা সাইডের গ্রিডেরও কাজ হয়ে গেছে। আর এবার চলুন র্যাম্পের দিকে আস্তে আস্তে এগোনো যাক। এই হচ্ছে মোমিনপুর স্টেশনের পরেই ভায়াডাক্ট, যেটা গিয়ে র্যাম্পের দিকে চলে যাচ্ছে। এবার এই দিকটায় এগোই হালকা করে। এখানে দেখতেই পাচ্ছেন যে ভায়াডাক্টে প্যারাপ্রেট, সেই প্যারাপ্রেটেরও কিন্তু লঞ্চ হয়ে গেছে, অর্থাৎ প্যারাপ্রেট বসে গেছে এই পার্টটায়। আর এই যে পুরো ভায়াডাক্ট, যেটা এসে এইখান থেকে র্যাম্প শুরু হবে। এই যে দেখুন, এইটা র্যাম্প, এইখান থেকে র্যাম্প শুরু হয়ে ঠিক ইকবালপুরে সিএমআরআই পয়েন্টে র্যাম্প চলে যাবে আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ টানেল র্যাম্প ইন্টারফেস হবে ঠিক এইখানটার। এই যে আমার সামনে যেটা দেখছেন, এইটা হচ্ছে লাস্ট পিয়ার বিফোর মেট্রো এন্টার্স দ্য টানেল, অর্থাৎ ভায়াডাক্ট বা র্যাম্পের এটা লাস্ট পিয়ার। আর এইখান দিয়ে সোজা মেট্রো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তো এইবার একবার দেখে নেবো যে আরটিআই রিপ্লাইতে মোমিনপুর স্টেশন নিয়ে কী বলেছে আরভিএনএল। আর আরভিএনএল বলছে যে সাইটে ইতিমধ্যেই সব রকম সিভিলের কাজ আর প্রিপারেশন কাজ ফর ইন্টারফেসিং অফ আন্ডারগ্রাউন্ড অ্যালাইনমেন্ট, অর্থাৎ র্যাম্প এবং আন্ডারগ্রাউন্ড এবং এলিভেটেড সেকশনের ইন্টারফেসের জন্য কাজ হয়েছে। 30% কাজ কমপ্লিট। ওয়ার্ক ইজ ইন দ্য প্রিলিমিনারি টু ইন্টারমিডিয়েট ফেজ। কি স্ট্রাকচারাল ফ্রন্টস ওপেন্ড আপ, অর্থাৎ সিভিল ওয়ার্কস রিলেটেড সমস্ত স্ট্রাকচারাল ফ্রন্টস হয়ে 30% স্টেশনের কাজ হয়ে গেছে, যা দেখেও কিন্তু আপনারা এতক্ষণ আশা করছি বুঝে গেছেন। মোমিনপুর অ্যালাইন্ড উইথ ব্রডার ডেট অফ কমপ্লিশন, সেটা হচ্ছে স্টেশন কমপ্লিশন ডিসেম্বর 2027, দেখতেই পেলেন। আর ওভারঅল পুর থেকে ধর্মতলা পর্যন্ত পার্পল লাইনের কাজ শেষ হবে ডিসেম্বর 2028-এর মধ্যে। আর জাজেস কোর্ট রোডের ওপর এই যে 4টি পিয়ার কমান্ড হসপিটালের পাঁচিল ঘেঁষে রয়েছে, এই 4টি পিয়ারে কনকোর্স হতে চলেছে, কারণ যেহেতু ডায়মন্ড হারবার রোডের ওপর ল্যান্ড কনস্ট্রেন্সের জন্য এইখানে কনকোর্সের বেশ কিছুটা পোর্শন হবে, দেখতেই পাচ্ছেন, যার জন্য এখানে 4টি পিয়ার করা হয়েছে। মূলত এখানে সিঁড়ি আর এএফসি গেটস, টিকিট কাউন্টার্স, এই সমস্ত জিনিস যেগুলো আর কি আপনারা জানেন সাধারণত কনকোর্সে থাকে, সেই সমস্ত সব কিছু এইখানে নির্মাণ করা হবে জজেস কোর্ট রোডের উপরে। তো এই ছিল আপনাদের জন্য মোমিনপুর মেট্রো স্টেশনের আপডেট ব্লগ। আর আশা করছি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগলো, কারণ জোকা থেকে ধর্মতলা পার্পল লাইনের যে গতি, বিশেষ করে অবভিয়াসলি জোকা থেকে মাঝেরহাট মেট্রো চলছে, বাট মোমিনপুর থেকে ধর্মতলা পার্পল লাইনের যে স্পিড অফ ওয়ার্ক, সেই স্পিড অফ ওয়ার্ক দেখে আমি নিজেও খুশি, আর আশা করছি আপনারাও খুশি হয়েছেন। মোমিনপুর মেট্রো স্টেশন লাস্ট 2 মাসে অনেকটাই প্রোগ্রেস করেছে, অর্থাৎ লাস্ট আমি জুলাইতে আপনাদেরকে পার্পল লাইনের আপডেট দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আজকে সেপ্টেম্বরে 2 মাসে অনেকটা প্রোগ্রেস করেছে আমাদের মোমিনপুর মেট্রো স্টেশনের কাজ। আর এই মেট্রো স্টেশনের কাজের যে এস্টিমেটেড ডেট অফ কমপ্লিশন, সেটা আপনাদেরকে বললামই, সেটা হচ্ছে ডিসেম্বর
7 অত বেহালাবাসীদের জন্য মানে সোনায় সোহাগা ব্যাপার হয়ে যাবে যখন পুরো পার্পল লাইন চলতে শুরু করবে। তো আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে, কারণ এই ব্লগ বানাতে গিয়ে আমি পুরো ধুলোয় স্নান করে গেছি লিটারালি। এখানে চারপাশে তাকালে উন্নয়ন চলছে, তো সেই কারণে। আর তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশন আমার কাছে মোটিভেশন আপনাদের ধুলোয় ঢেকে ভিডিও তৈরি করার। তো চলুন, দ্যাট ওয়াজ আ ফান। সো চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওটা। আনটিল দেন, গুড বাই, টেক কেয়ার।